করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী ভাইরা, দীর্ঘ 17 বছর আমাদেরকে আমাদের মুক্ত বন্ধু করে রাখা হয়েছিল। আমাদের কথা আমরা ভুলে যেতে হয় না। আমাদের জীবনকে রক্ষা করার জন্য আমাদের নিজেকে আমাদের সমাজকে আমাদের রক্ষা করা ছিল। আমাদের অনেক চিন্তা আমাদের পূর্ণতে থেকে দেওয়া ছিল। শুধু আল্লাহ প্রিয় ভাইরা, শীর্ষ পর্যায়ে 11 জন নেতা যেটাকে এক এক করে ফাঁসিতে শুরু করে আমাদের কায়দা হত্যা করে তারা বলেছিল এটা ইসলামী আন্দোলনের কাজকে স্তব্ধ করে দেওয়া যাবে। প্রিয় ভাইরা, জামাত ইসলামের কার্যক্রম থেকে স্তব্ধ করে হয় নাই। শেষ পর্যন্ত ওরা জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে শেষ পর্যন্ত নিজেরাই নিষিদ্ধ হয়ে তারা এই কান্ট্রি বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে। প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত বলতে চাই, আজকের এই সমৃদ্ধি সমাবেশের সফলতা কামনা করে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন শাহিকা উপজেলা শাখার সম্মানিত আমির জনাব আলমগীর বিশ্বাস। জনাব আলমগীর বিশ্বাস। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐক্য এবং সম্প্রীতি সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শালিকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই শান্তি সমৃদ্ধির দেশ যারা অশান্তির সৃষ্টি করতে চেয়েছিল আজকে তারা ঘরের পাশ দুয়ার দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা এই শান্তির সমৃদ্ধির দেশে যারা অশান্তির সৃষ্টির পায়তারা চলছে চালাচ্ছে, আমরা শালিকাবাসীর পক্ষ থেকে বলতে চাই তাদের এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে এই বাংলাদেশকে শান্তি এবং সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। সংগ্রামী বন্ধু আমার,